আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে তাসনিমুল হাসান আদিব ভাই আমাদের সাথে আছেন। ওনার সাথে আমার ব্যক্তিগত তেমন পরিচয় ছিল না। গতকালকে থেকে উনি আমাকে নক দিচ্ছেন, উনি একটা জব পেয়েছেন। ভাইয়া, কোথায় থেকে বলছেন আপনি? আমি গাজীপুর কাপাসিয়া। জি, আপনার জবটা কোন জায়গাতে পেয়েছেন? আপনি কি আপওয়ার্কে না ফাইবারে, কোন প্ল্যাটফর্মে পেয়েছেন? হ্যাঁ, আমি আপওয়ার্ক থেকে পেয়েছি। এই কাজটা কি আওয়ারলি নাকি ফিক্সড প্রাইজের এটা ছিল? একটি আওয়ারলি জব। কত কত ডলার পার আওয়ার? $3, $3। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আপনি একটু মিউট করে ফেলেন তো। আপনি, আশা করছি এখন আমি আপনার সাথে আমার স্ক্রিনটা শেয়ার করব। যদি দেখেন আমার স্ক্রিন তাহলে একটু আমাকে একটু জানান। দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি চলে যাব আপনার ইমেইলে। আপনি আমাকে একটা ইমেল করেছিলেন, এই ইমেইলের কোথায় এটা, এই যে তাসনিমুল হাসান আদিব। তো আপনার দুইটা ফাইল ছিল এখানে, একটা হচ্ছে ইনস্ট্রাকশনের বায়ারের, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ কোথায় করব, এক্সেল শিটটা। তো এইটাকে আমি আর একটু জুম করে দেই, তাহলে সবাই বুঝতে পারবে। তো এইখানে প্রথমেই বলেছে ফাইন্ড দ্য ওয়েবসাইট ইউআরএল ফর দ্য কোম্পানি নেম লিস্টেড ইন কলাম সি। একদম প্রথম থেকে আমরা এক এক করে বুঝবো কি বলেছে উনি। কলাম সি হচ্ছে এইটা, এখানে কিছু বিজনেসের নাম দেওয়া আছে, আমাদেরকে বিজনেসের ওয়েবসাইটের ইউআরএল বের করতে হবে। দেখেন উনি এটাই বলেছে, ফাইন্ড দ্য ওয়েবসাইট ইউআরএল ফর দ্য কোম্পানি নেম। কোম্পানির নেম থেকে আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএলটা বের করতে হবে। ভাই, আপনি কাইন্ডলি একটু মিউট করে ফেলেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যখন আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করব তখন আপনি শুধুমাত্র এটা আনমিউট করে কথা বলবেন। প্লিজ নোট অল দ্য কোম্পানিজ আর লোকেটেড ইন দ্য ইউনাইটেড স্টেটস। এইখানে যতগুলো কোম্পানি আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 30টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলো হচ্ছে সব ইউনাইটেড স্টেটসে অবস্থিত। ওকে, সো এখন তারপর বলেছে কি, একটু লম্বা ইনস্ট্রাকশন। উই নো দেয়ার আর সাম টাইমস মাল্টিপল কোম্পানিজ উইথ দ্য সেম নেম। একটা নেমের আন্ডারে মাল্টিপল ওয়েবসাইট থাকতে পারে, এটা উনি জানেন অলরেডি। ওকে, ইন অল কেসেস দ্য কোম্পানিজ উই আর লুকিং ফর প্রোভাইডস হিউম্যান রিসোর্সেস। যাই হোক, এই কেসগুলোতে আমরা মাল্টিপল কোম্পানি পাইলেও আমরা বের করব শুধুমাত্র ওই কোম্পানি যেটা হচ্ছে হিউম্যান রিসোর্সের সার্ভিস প্রোভাইড করে, HR যেটাকে সংক্ষেপে বলা হয়, সাচ অ্যাজ পেরোল, যারা পেরোল নিয়ে কাজ করে। সাম ফল ইনটু দ্য ক্যাটাগরি অফ প্রফেশনাল এমপ্লয়ার অর্গানাইজেশন, PEO। ওকে, কিছু কিছু আবার PEO-তে যায়। ওকে, দেয়ারফর ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য কারেক্ট কোম্পানি বাই সার্চিং ওনলি বাই কোম্পানি নেম, যদি আপনি শুধুমাত্র কোম্পানি নেমগুলোকে সার্চ করে গুগল থেকে না পান, তাহলে কিভাবে সার্চ করতে হবে? এই কোম্পানির নাম দিতে হবে, তারপর ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে PEO পাশে লিখে সার্চ করতে হবে, তারপর HR লিখে সার্চ করতে হবে, হিউম্যান রিসোর্সেস লিখে সার্চ করতে হবে, তারপর কোম্পানির পাশে পেরোল, এইভাবে আমাদেরকে সার্চ করতে হবে। যদি শুধুমাত্র কোম্পানির নাম দিয়ে আমরা যদি সার্চ করে না পাই, সব এক্সাম্পলগুলো আমি একটু পরেই দেখাবো। ইফ নান অফ দোজ সার্চেস লোকেট এ কোম্পানি দ্যাট সিমস টু বি অ্যাপ্রোপ্রিয়েট দেন এন্টার নট ফাউন্ড। যদি আপনি এই সার্চের মাধ্যমে এই প্যাটার্নগুলোতেও যদি আপনি সার্চ করে না পান, তাহলে নট ফাউন্ডেড বা নট ফাউন্ড লিখে দিবেন অ্যান্ড মুভ অন দ্য নেক্সট কোম্পানি, এবং পরবর্তী কোম্পানিতে আপনি মুভ করেন। একটাতে সময় নষ্ট করা যাবে না। উনি তারপর বলেছে, প্লিজ ডু নট স্পেন্ড মোর দেন 3 মিনিটস সার্চিং ফর এনি কোম্পানি ইউআরএল। একটা কোম্পানি ইউআরএলে আপনি 3 মিনিটের অধিক সময় নষ্ট করবেন না। উই এক্সপেক্ট দ্যাট এ ফিউ অফ দিস কোম্পানিজ উইল নট হ্যাভ ইউআরএলস অ্যাভেলেবল। আমরা এটা এক্সপেক্টই করি যে কিছু কোম্পানি ইউআরএল আমরা পাবো না। ইফ ইউ ফাইন্ড দ্য ইউআরএল
প্লিজ এন্টার ইন কলাম ডি। যদি আপনি পান তাহলে কলাম ডিতে আমাদেরকে এই ইউআরএলগুলো উনি অলরেডি আমাদেরকে করে দিয়েছে। ওকে, দুইটা স্যাম্পল করে দিয়েছে, আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। যদি না পান তাহলে কি করতে হবে, তাহলে নট ফাউন্ড লিখতে হবে। আর যদি পাই তাহলে কলাম ডিতে আমাদের নামটা দিতে হবে। দেন হচ্ছে আফটার ইউ ফাইন্ড দ্য ইউআরএল ফর এ কোম্পানি, আপনি যখন একটা কোম্পানি ইউআরএল পাবেন, প্লিজ সার্চ টু সি ইফ ইউ ক্যান ফাইন্ড এনি ওয়ান অফ দ্য টার্ম ইন কলাম ই টু আই on the website you found. Please start searching within the phrase of PEO and proceed to the right. If you find any term, please enter X in the appropriate column. Then move on the next company. আপনি কিছু কোম্পানি এগুলো আপনাদেরকে দেখালে বুঝবেন আসলে। তারপর এখানে বলেছে, আমি একটু ফার্স্ট করি, you need to enter 1X for each company. You do not need to search for additional phrases for the company after you have found one. আপনি যখন একটা পেয়ে যাবেন, যেখানে এখানে যদি PEO যদি পেয়ে যায় তাহলে X লিখে আমাদেরকে অন্য কলামে আর যেতে হবে না। ওকে, এটাই বলেছে। তারপর when you search, we recommended using Google site search capability or similar capability where you enter searches using the structure of the example below, which allows you to limit your searches only to the website that you are interested. কিভাবে কি করতে হবে, একটা ওয়েবসাইটের লিঙ্ক পেলাম, এইটার পাশে PU লিখে সার্চ করব, তাহলে আমরা এই ঘরগুলা ফিল আপ করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে যাই। প্লিজ নোট দ্যাট উই এক্সপেক্ট দ্যাট হাফ অর মোর অফ দিস কোম্পানিজ উইল নট ম্যাচ। আমরা এটা এক্সপেক্টই করি যে আমরা অর্ধেক কোম্পানি আমরা নাই পেতে পারি। এনি অফ দিস 5 সার্চ টার্মস, আমরা এই 5 সার্চ টার্মের ভিতরে। সো প্লিজ ডু নট বি ওরি ইফ ইউ ডোন্ট ফাইন্ড দেম। যদি আপনি না পান তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ফর 2 above, প্লিজ ডু নট এন্টার অ্যান X ফর ইফ ফাইন্ড সার্চ টার্ম অনলি ইনফর্ম অন দ্য ওয়েবসাইট। ফর 2 above, প্লিজ ডু নট এন্টার অ্যান, এই ছোটো এটা এন্টার করা যাবে না, বড়টা করতে হবে। ইফ ইউ ফাইন্ড, আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি এইখানেই। ভাই আপনি কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এমনি বুঝতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। তাহলে আপনি একটু ইয়ে করে ফেলেন, কি বলে এটাকে, মিউট করে ফেলেন। আচ্ছা, আমরা পরবর্তীতে মনে করেন যে এই দুইটা তো করে দেওয়াই আছে, আমরা এটা একদম সিম্পল কাজ। দেখেন, এটা আমরা এখন সার্চ করব। আমরা আমাদের সার্চ প্যাটার্নে যাব, এই যে এই নাম লিখে আমরা সার্চ করব। ওকে, সার্চ করার পর এখান থেকে আমরা পেরোল, এই যে দেখেন পেরোল ম্যানেজমেন্ট.com, এটা একটা ওয়েবসাইট কিন্তু এখানে আসলো। ওকে, পেরোল সিস্টেম, উনি বলেইছে যে অনেকগুলা ওয়েবসাইট আসতে পারে, বাট আমরা এটাকেই খেয়াল করছি। দেখেন এখান থেকে পেরোল ম্যানেজমেন্ট, উই আর বিজনেস ওনার নট এ পেরোল এক্সপার্ট। আমরা যদি একটু হেজিটেশন ফিল করি যে এটাই কিনা, তাহলে কি করতে হবে, কোম্পানির নাম দিয়া PEO দিতে হবে, তারপর HR দিতে হবে, এই টাইপের এইগুলা দিতে হবে। ওকে, তাহলে এইখানে আমরা ব্র্যাকেট দিব, এই যে ব্র্যাকেটটা দিব, তারপর তারা এইভাবে বলেছে ব্র্যাকেটটা দেওয়ার জন্য, তাই এই ব্র্যাকেট দিলাম। দেন হচ্ছে এখানে HR লিখে সার্চ করব, sumo.payroll.com, পেরোল ম্যানেজমেন্ট। আবার এই কোম্পানিগুলো অবশ্যই US এর থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু US এর।
তারপর হচ্ছে এখানে পেরোল সিস্টেম, আচ্ছা এই কোম্পানির যে ডোমেইন নেমটা আছে এটার পাশে পিইও লিখে আমরা সার্চ করব। দেখেন এখানে সুমো পেরোল, তারপর হচ্ছে রিসোর্সেস, এইচআর ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, এইচআর ইভ্যালুয়েট। দেখতে পাচ্ছেন এইখানে আমরা ফিচার থেকে, এমপ্লয়ি সেলফ সার্ভিস, রিসোর্স থেকে, আচ্ছা এটা যদি না পাই, এই নামে যদি আমরা না পাই তাহলে এখানে নট ফাউন্ড দিতে হবে। আমি এখানে আর সময় নষ্ট করছি না, আমি পরেরটাতে যাব। এটা কপি করলাম, কপি করার পর আমরা চলে যাব এখানে। এভাবে যদি আপনি কনফিউশনে থাকেন, আমাদের এখানে যত সার্চ প্যাটার্ন আছে সব সার্চ প্যাটার্ন লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো যেমন এখানে, আচ্ছা এর পরেরটাতে যাই, পরেরটাতে দেখাই। এই নামটাতে আমি সার্চ করব পিবিএস, এই যে pbs.org, দেখেন। তারপর হচ্ছে নিচে যাই, pbspay.com, দেখেন pbs.org এটা কিন্তু ব্লক করা আমাদের জন্য, বাট এইটাতে দেখেন দেখেন এটা বলেছে যে কি বলেছিল যে এটা এইচআর ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে। তাহলে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা পেরোল সার্ভিস তাদের আছে, তারপর এইচআর সাপোর্ট সার্ভিস এটাও আছে, ওকে দেখতে পাচ্ছেন এই যে এখানে, এবং পিইউ সার্ভিস এটাও কিন্তু আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে এই কোম্পানির ডোমেইন নেম। তাহলে আমরা এটা কপি করে নিলাম, কপি করার পর চলে যাব এইখান থেকে এটা পেস্ট করে দিব, এবং এইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা পিইউটা আছে, সো এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, ওকে। দেন পরবর্তী ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আশা করি ভাই আপনি বুঝতে পারছেন, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারাও বুঝতে পারছেন। তো এইখান থেকে সিম্পল স্টাফ ওনারা এই নামটার পাশে আমরা যদি দেই হচ্ছে, এখন আমরা এই প্যাটার্নগুলোতে সার্চ করব, এইচআর হিউম্যান রিসোর্স, দেখেন সিম্পল এইচআর, সিম্পল স্টাফ তারা কি করছে, ফোরাম ভিডিওস, দেখেন আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি simplehr.com, এবং এটার লোকেশনটা কি ফ্লোরিডাতে, এবং এই নামে এখান থেকে আর কি আছে, তারপর হচ্ছে আমরা এই ফরম্যাটটা নিব, এখান থেকে পিইও হিউম্যান রিসোর্স পেরোল, তারপর হচ্ছে চলে যাব এইখানে, আবার এটার পাশে আমরা পিইও লিখে আমরা সার্চ করব। এই যে দেখেন ঘুরে ঘুরে এই ওয়েবসাইটটাই আসছে। তারপর হচ্ছে এটাতে আমরা লিখব হচ্ছে হিউম্যান রিসোর্স লিখে আমরা সার্চ করব, ডিজিটাল হিউম্যান রিসোর্স, দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু আছে ঘুরে ঘুরে। তারপর হচ্ছে আমাদের পেরোল লিখে আমরা সার্চ করি,
আমাদের সার্চ প্যাটার্নটা আশা করি আপনি বুঝতে পারছেন। তো পেরোল আর ও ডবল এল সম্ভবত, জি পেরোল লিখে সার্চ করলাম, দেখি পেরোল। আচ্ছা যাই হোক, আমরা তার মানে বুঝতে পারলাম এটাই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট কাঙ্ক্ষিত। এবং এইখানে দেখেন তারা কি কি করছে, কি কি সার্ভিস দিচ্ছে এখানে, হিউম্যান রিসোর্স, তারপর হচ্ছে আমাদের কি কি দরকার সেখানে হচ্ছে এমপ্লয়ি, ওয়ার্কসাইট এমপ্লয়ি, তারপর হচ্ছে পিইও, প্রফেশনাল এমপ্লয়ি অর্গানাইজেশন। আচ্ছা, তো আমরা কি করব, এই যে ওয়েবসাইটটা, এটার ডোমেইন নেমটা আমরা কপি করে অথবা জি কপি করে নিয়ে যাই। কপি করার পর তারা এই পিইও এই সার্ভিসটা দিচ্ছে কিনা এটার জন্য আমরা দেখেন উনি বলেছেন যে সাইট www. মানে এটা এই ফরম্যাটটা নেওয়ার জন্য। সো আমরা এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে চলে যাব এখানে, এখানে এটা পেস্ট করলাম, দেন হচ্ছে এটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এই ওয়েবসাইটের আন্ডারে এটা বসিয়ে দিব কন্ট্রোল ভি দিয়ে। তারপর হচ্ছে এখানে পিইউ লিখে সার্চ করব, দেখি এখানে আমরা এটাতে পিইউ এমপ্লয়ি, দ্য এমপ্লয়ি ম্যানেজমেন্ট সলিউশন সার্ভিস, হিউম্যান রিসোর্স, পেরোল, তারপর হচ্ছে সিম্পল প্রোডাকশন, কন্ট্রোল এফ, তারপর হচ্ছে পিইও লিখে আমরা একটু দেখি পাই কিনা। এমপ্লয়ি অর্গানাইজেশন ইজ এ প্রফেশনাল এমপ্লয়ার অর্গানাইজেশন, পিইও। ওকে, দেখেন এটা কিন্তু এই যে দেখেন আমরা অ্যাবাউট সেকশনে কিভাবে খুঁজলাম, আমরা বায়ার বলেছিল যে ওয়েবসাইটটা পাওয়ার পর এটা পিইও নিয়ে বা প্রফেশনাল এমপ্লয়ার অর্গানাইজেশন হিসেবে কাজ করছে কিনা এটা খুঁজে বের করার জন্য সাইট, তারপর হচ্ছে দুইটা নিব, তারপর এই কোম্পানির ডোমেইন নেমটা নিব, দেন হচ্ছে পিইউ লিখে সার্চ করব। আমি সার্চ করার পরে আমি এখানে কিছু অপশন পেলাম, যেমন এখানে দেখেন পিইউ লেখা আছে, তাহলে এই প্রথম লিঙ্কটাতে আমি গেলাম। যাওয়ার পর এখানে আমি পিইউ কোথায় দেখতে পাচ্ছি না, বাট আমরা কন্ট্রোল এফ চাপলাম, চাপার পর আমার টার্গেটেড যে কিওয়ার্ডটা এটা হচ্ছে আমি পিইউ বের করব যে এটা কোথায় লেখা আছে। তো আমি এটা লিখে আমি যখন সার্চ করলাম তখন আমাকে এখানে নিয়ে আসলো। দেখেন সিম্পল এইচআর ইজ এ প্রফেশনাল এমপ্লয়ি অর্গানাইজেশন, পিইও হেডকোয়ার্টার্স ইন ফ্লোরিডা। দেখেন এটা কিন্তু আমাদের টার্গেটেড ওয়েবসাইট, এটা কপি করলাম, দেন হচ্ছে এইখান থেকে এইখানে আমরা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এইখান থেকে আমরা কপি করব, কপি করার পর এইখানে আমরা পিইও বা এখানে আমরা পেস্ট করে দিতে পারি। ওকে, ভাই আশা করি আপনি বুঝতে পারছেন। আমি এটা একটু কপি করে নিয়ে যাই, পরবর্তীতে আরেকটা দেখাই। খুবই সহজ কাজ, 2-3টা না দেখালে আপনি হয়তো বা কনফিউশনে থাকতে পারেন। তো এখান থেকে আমি এটা পেস্ট করলাম শুধুমাত্র এটা নিয়ে, তারপর দেখেন এই WJ খো এটা নিলাম, তারপর এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখব যে তারা আসলে কি কি দিচ্ছে। হোয়াট উই ডু, এখানে যাই, এনার্জি ট্রান্সমিশন না, এরা টেকনোলজি নিয়ে কাজ করে, আমাদের দরকার হচ্ছে এইচআর নিয়ে কাজ করবে। সো আমরা টেকনোলজি না, আমরা কি করতে পারি, এটার পাশে এরকম একটা থার্ড বন্ধনী দিব, থার্ড বন্ধনী দেওয়ার পর আমরা পাশে এইচআর এগুলো লিখে আমরা সার্চ করব। যেহেতু আমরা এখানে পাচ্ছি না, তাহলে এইচআর লিখে আমরা সার্চ করব, দেখি পাই কিনা। নট রোবট, এইচআর, তারপর হচ্ছে পিইও লিখে সার্চ করি, পিইও লিখে আমরা দেখেন
এই নামে কোনো কোম্পানি WJ কোম্পানি, দেখি এটা কি নিয়ে কাজ করে। নাম হচ্ছে WJ আলেকজান্ডার। আচ্ছা, এটা এটা আমরা পাই নাই। ওকে, এটা হচ্ছে নট ফাউন্ড। এখানে আমরা এই সার্চ প্যাটার্নগুলো ইউজ করব। কোম্পানির নাম দিব, PR একবার, PEO এক সময় লিখবো, তারপর HR লিখবো, হিউম্যান রিসোর্সের লিখবো, দেন হচ্ছে পেরোল লিখবো। ওকে, দেখেন এখানে যদি আমি কি বলে এটাকে পেরোল লিখি, পেরোল লিখে যদি সার্চ করি তাহলেও কিন্তু কোনো ওয়েবসাইট এখান থেকে আসছে না। ওকে, WJ AB গ্রুপ। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, দেখি তারা কি নিয়ে কাজ করে। পেরোল ম্যানেজমেন্ট সার্ভিস। দিস ইজ নট আওয়ার টার্গেটেড কোম্পানি। সো আমরা পরবর্তী কোম্পানিতে যাই। এখান থেকে আমরা ধরেন এটা আমরা কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। আচ্ছা, দেখেন স্ট্রেট লাইন। আচ্ছা, এই নামে কিন্তু সেম দুইটা ওয়েবসাইট আসলো। ওকে, একই নামে। সো এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পেরোল ম্যানেজমেন্ট PEO। ওকে, তাদের সার্ভিসে দেখেন, আমি যদি একটু জুম করি, তাদের সার্ভিসে কি আসছে, তাদের সার্ভিসে আসে হচ্ছে আপনার দেখেন পেরোল ম্যানেজমেন্ট অ্যান্ড PEO। ওকে, এবং এটা হচ্ছে আমাদের টার্গেটেড প্রতিষ্ঠান। একান্তই যদি আমরা না পাই তাহলে এটা তো বায়ার বলেইছে। কিভাবে বুঝালাম, বুঝতে পারছেন ভাই? এখন কি কাজটা পারবেন আপনি? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা বুঝতেছি না। জি ভাই বলেন। হ্যালো, জি জি জি। মানে আমি বলছিলাম যে ফাইলের প্রথম যে দুটো করা ছিল দুটো আমি নিজেই করছিলাম, আর ওটাগুলো আমি চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা ছিল আমি শিওর ছিলাম না এগুলা। আর যে 5টা পেজ থেকে একটা সিলেক্ট করতে বলছিল ওটা নিয়ে একটু কনফিউশন হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাইলে এরপরেও বায়ারকে একটু করে একটু স্যাম্পল দিতে পারেন যে আমি এইভাবে করেছি, আপনি একটু ইয়ে করেন। ঠিক আছে, হ্যাঁ, প্রথম দুটো আমি দিয়েছিলাম, পরে কি বলছে বায়ার? বলছে পারফেক্ট আছে, বাকিগুলো কমপ্লিট করতে। আচ্ছা আচ্ছা, তাইলে তো আপনি এই কাজটা পারবেন ইনশাল্লাহ। এটা আপনার কততম কাজ? মানে আপনাকে বলতে করে তো পরে সন্ধ্যার সময় কি আমরা মেসেজ দিছে যে ঠিক আছে এভাবে করতে, তাই করে। এটা আপনার কততম কাজ ভাই? এটা আমার 10 নম্বর। বাহ, আচ্ছা আচ্ছা, আপনি খুব তাড়াতাড়ি টপ রেটেড হয়ে যান আপওয়ার্কে না? হ্যাঁ ভাই, আমি ফাইবারে কিছুদিন করছিলাম, 2টা কাজ কমপ্লিট করছিলাম, কিন্তু পরে ভেরিফিকেশনে কিছু সমস্যা হয়েছে, আমি আমার ফটোটাকে ম্যাচ করে নাই, মানে ভেরিফিকেশনটা করতে পারিনি। বুঝতে পারলাম। আমি নিজেও কিছু কাজে ছিলাম, তো এই কারণে সময় দেওয়া হয় নাই। দোয়া করবেন আমার জন্য ভাই।
হ্যাঁ, আপনার সব ভিডিও যেদিনই পোস্ট হয় আমি সাথে সাথে আপনার সবগুলো ভিডিও দেখি। এমন আপনার প্লেলিস্টে যা আছে ডাউনলোড করে ডাটা এন্ট্রি লিড জেনারেশন করে এটা কমপ্লিট করছি। তারপরে এই যে ব্লগারের যে প্রোফাইল ওয়েবসাইট গুলো একটা করছিলেন, টিউটোরিয়াল করছিলেন। জি জি জি। আমি ওয়েবসাইট বানাইছি একদম সেম টু সেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাইলে আমার জন্য একটু দোয়া করেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমি চাচ্ছি যে যতটুকুই পারি ভিডিওগুলোতে শেয়ার করার, জানি না কতটুকু হচ্ছে, তবে এই যে আপনার ভিডিওটা করছি অনেকেই মনে করতে পারে যে এরকম যে উনি হেল্প করছে আবার দেখাচ্ছে, এরকম কিছু না। যদি এই মানে এই কাজটার মতো অন্য কেউ কাজ পায় তাহলে তো উনিও এই কাজটাতে মানে শিখে গেল, তাই না? এই কারণে ভিডিও করা, এই কারণে ভিডিও করা। আর বিশ্বাস করেন এই যে ইউটিউবে ভিডিও দেই, কোনো ইনকাম নাই কিন্তু বাংলা কন্টেন্টে ইউটিউবের মধ্যে তো মানুষ ভাবে যে অনেক বেশি ইনকাম করছে, না 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 না, এরকম কোনো ইনকাম নাই আসলে। সো এই ভিডিওগুলো দেওয়া আসলে সবার উপকারের জন্যই। ভাই দোয়া করবেন, আপনিও আপনার পক্ষ থেকে যদি কেউ আপনার কাছে আসে আপনি যতটুকু পারেন শিখাবেন, ঠিক আছে? আমি ভাবি না যে এত সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবো। আমি ফেসবুকে আপনার নক দিছি, ইউটিউব থেকে ডেসক্রিপশন থেকে আপনার ফেসবুকের পেজের লিংক দিছি। তারপরে আমি পেজে যে আপনার ফোন নাম্বারটা মেসেজ করছিলাম, মেসেজ সেন্ড করে এই দুপুরে আমি পরে ফোন নাম্বারে কল দিছি। থ্যাংক ইউ করছেন, কষ্ট করছেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, ওকে, দেখা হবে।